হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে আমি তোমাদের সাথে একটি পুরনো ভিডিও শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়ালি বিয়ের পরপরই না আমি আর আমার বর গেছিলাম একটি রিসর্টে। রিসর্টটির নাম হচ্ছে ইভিজা। আর একদিনের জন্যই আমরা গেছিলাম। বিয়ের মোটামুটি যখন আমরা দিনাগমন থেকে ফিরে এসেছিলাম কলকাতায়, তারপরেই গেছিলাম আমরা। আর তার এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের করা হলো মে মাসে, কিন্তু আমি এখন আপলোড করছি কারণ কি আমি এডিট করার সত্যি কথা বলছি সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, তোমরা কন্টিনিউ আগে ভিডিওটা দেখতে থাকো। আই হোপ কি তোমাদের ভিডিওটাকে ভালো লাগবে। এই রিসর্টটা হচ্ছে কলকাতার ডায়মন্ড হারবার রোডের উপরে। তোমরাও কিন্তু চাইলে যেতে পারো। আমরা তো খুবই এনজয় করেছি, মানে এনভায়রনমেন্ট বলো, ওখানকার ফুড বলো, সব কিছু মোটামুটি ভালোই লেগেছে। তো তোমাদেরকে এবার আমি ঘুরে দেখাচ্ছি আমাদের রুমটা। তো দেখতেই পেলে যে এটি একটি কুটির টাইপের লুক ছিল এই আমাদের যেই রুমটা ছিল সেদিনকার জন্য। আর সেখানে আমাদেরকে কি কি দিয়েছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটি টুথব্রাশ, পেস্ট, তারপরে শাওয়ার জেল, এসব তো দিয়েছিল। প্লাস দিয়েছিল আমাদেরকে একটি ছোটো ছোটো কিট দিয়েছিল, ব্যান্ডেড, তারপরে সুই সুতোর থেকে শুরু করে নানান ধরনের জিনিস সেখানে ছিল। আর চিরুনি ছিল, আর তারপরে স্যানিটারি ন্যাপকিনও ছিল। একদম সব কিছুই তোমাদেরকে দেখালাম যে ভালোই আছে আর কি, মানে ইউজফুল জিনিসগুলোই দিয়েছে ওরা। আর সাইডে দেখো কি সুন্দর একটি প্যাসেজ টাইপের ওরা তৈরি করেছে। আমার তো জায়গাটা সত্যি বলছি খুব পছন্দ হয়েছিল। হ্যাঁ, সো ফাইনালি আমরা এসে গেছি ইভিজাতে। এই রিসোর্টটা সত্যি খুব ভালো লেগেছে আমার। আর এটা হচ্ছে আমাদের আজকের রুম। মানে মনে হচ্ছে আমি পুরনো জামানাতে আমি ঘুরে গেছি। মাটির ঘর যেরকম হতো ওরকম ফিলটা আসছে। আর এই আলপনাই তো বলে না, হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর করে আলপনা এঁকেছে। আমার তো খুব ভালো লেগেছে। আর এখন আমরা পুরো রেডি আছি সুইমিং পুলে যাওয়ার জন্য। তো গেছে জাস্ট একটু দেখে আসতে, তারপরে আমিও বেরিয়ে যাব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমি অনেক দিন বাদে এরমভাবে কথা বলছি মানে ভিডিওতে। এতদিন তো জাস্ট আমি ভয়েস ওভারই দিচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা আগে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ কি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। প্রথমে ভেবেছিলাম সুইমিং পুলে যাবো, বাট এত রোদ আছে আর এত গরম লাগছে, স্পেশালি রোদের জন্য এখন আর নামছি না। আই থিঙ্ক বিকেলে বা সন্ধ্যের দিকে নামবো। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। পেট পুজোটা ইম্পর্টেন্ট। সকালে আমরা ম্যাগি খেয়ে এসেছিলাম, শাশুড়ি মাই বানিয়ে দিয়েছিল। তো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি দাঁড়া। আমার তো জল দেখে নামতে ইচ্ছা করছে, বাট এখন নামছি না। তো একটু সন্ধ্যের দিকে নামাটাই ভালো হবে, যেতে এখনো কেউ নামেও নি। ও, ওখানে বাস্কেটবল কোর্টও আছে, কিন্তু এই গরমে রোদে কে খেলবে? সব কিছু বিকেলেই হবে। এই রোদে তো কিচ্ছুই করা যাচ্ছে না, আর কেউ তার জন্য নামছেও না, বাইরে কেউ বেরোচ্ছেও না, সেই এসি রুমেই বসে আছে। আমরা একটু বেরোলাম। ওর ইচ্ছে আছে সাইক্লিং করা, বাট আমি সাইকেল চালাতে পারি না। তো বরে যেহেতু ইচ্ছে হয়েছে তাই আমিও রাজি হয়ে গেলাম সাইকেল চালাতে। আমি কিন্তু চালাতে একদমই পারি না, তাই আমি পেছনেই বসেছিলাম। জাস্ট এমনি আমার বসা না বসা সেম ব্যাপার ছিল। ওই চালাচ্ছিল, আমি জাস্ট ওর সাথে সাথে প্যাডেল মারছিলাম, এটাই। আর সত্যি বলছি, চালানোর পরে আমার এত মজা লাগছিল। মানে আমার ছোটোবেলার থেকে না সাইকেল চালাতে খুব ইচ্ছে করতো, স্কুটি, বাইক এসব চালাতে খুব ইচ্ছে করতো, কিন্তু আমার কোনোটাই শেখা হয়নি। আর ছোটোবেলা থেকে বাবার কাছে অনেক সাইকেল চেয়েছিলাম, বাবা আর কিনেই দেয়নি। ভেবেছিল যে যদি কিছু মানে রিজনে আমি ব্যথা পেয়ে যাই বা অ্যাক্সিডেন্ট হয়, সেই ভয়ে আমাকে আজ অবধি সাইকেলটা কিনে দেয়নি, তাই আর আমার শেখাও হয়নি। আর দেখো, তারপর আমরা বাচ্চাদের মতন এগুলোতে ঝুলছিলাম। কি বলে এগুলোকে? দোলনা তো বলে না, কিছু একটা নাম হবে, যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এভাবে আমরা একটু দুলছিলাম বাচ্চাদের মতন। আমরা এই বাচ্চাদের মতনই লাফাচ্ছিলাম, এই করছিলাম, মানে বেশ ভালোই আমরা নিজেদের মধ্যে এনজয় করছিলাম। ভালোই কিন্তু রোদ ছিল আর গরমও লাগছিল, কিন্তু ওখানে না যে দুলে দুলে আমাদের একটু হাওয়া লাগছিল, তো তাই মজা লাগছিল। তাই আমরা কিছুক্ষণ এসব করে আবার বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আমার একটা ভিডিও করে দেয় না, সমস্ত ভিডিও আমাকে করতে হয়। আর যার জন্য কি হয়, আমি থাকি না পুরো ক্লিপে। কে বলেছে? এটাই কি? এটা তো বার।
লাঞ্চ করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজে লাঞ্চ আর ডিনার ব্রেকফাস্ট সব কিছু ইনক্লুড আছে। হ্যাঁ, এটা নামানো হচ্ছে ওই দিকটাতে, ইনডোর গেমও আছে। তো দেখি, আগে খেয়ে নিই, আমার খিদে পেয়েছে। প্রথমে খেয়ে নিই, তারপরে যা গেম আছে সব খেলবো। চেসটা পারবো না, হ্যাঁ ক্যারম পারবো, আর টেবিল টেনিসও পারবো। দেখা যাক কতটা কি পারি। চেষ্টা হলো অ্যাকচুয়ালি বুদ্ধিমত্তার খেলা, সে কত আমি ছাড়া হ্যাঁ হয়ে যাচ্ছে। তো আমি বাস বাস বাস। এটা লবি এরিয়াটা অ্যাকচুয়ালি রিসেপশনের, এই দিকটা রিসেপশন ছিল। আর সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে তো আমি অলরেডি বলেইছিলাম যে আমাদের প্যাকেজ করে বুকিং করা হয়েছিল ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারে। তো রুম নাম্বারটা আমরা এন্ট্রিতে বলে দিলাম, আর তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। কিন্তু তোমাদেরকে আমি নেক্সট পার্টে আমার এই লাঞ্চ, ডিনার আর ওখানে যা যা খেয়েছি সবকিছু শেয়ার করব। আজকের জন্য এতটুকুই থাকছে, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই।